ভাইফোঁটা উদযাপনে টেলি তারকারাও এদিন ভাইফোঁটা দিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। ভাইফোঁটা মানেই সর্বসাধারণের পাশাপাশি তারকারাও ব্যস্ত থাকে তার ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার জন্য। যদিও এখানে একদম পরিষ্কার কথা আগেই বলে দিয়েছে যে রক্তের সম্পর্ক কোনো সম্পর্কই হয় না, কিন্তু সম্পর্ক যেটা নিজে তৈরি সেটা সব থেকে বড় সম্পর্ক, তাই তো? হ্যাঁ, মানে অভিষেক দা যেটা বললো খুব সুন্দর একটা কথা বললো যে রক্তের সম্পর্ক হোক চাই না হোক, ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট সম্পর্ক। ভাইফোঁটা মানেই তো খাওয়া দাওয়া, একটা সারাদিনের গল্প। তো এই খাওয়া দাওয়ার লিস্টে কি থাকে ভাইফোঁটা? আমাদের সারাদিনের গল্প থাকে না। আজকের দিনটা আমরা খাওয়া দাওয়া না করে আমরা পরে একদিন আমি আজকে যেটা হবে মেইন, আজকে ভাইফোঁটার এই রিচুয়ালসটা করা, তোমরা সবাই তোমার সবার সাথে গল্প করা, আড্ডা করা, এটা করে যাতে আমরা তাড়াহুড়ো করে এরকম গিয়ে লাঞ্চ না করে আমরা আরেকদিন জাস্ট দেখা করে এমনি খাওয়া দাওয়া করি। এমনি আমাদের সারা বছর চলতেই থাকে কিছু না কিছু, কিন্তু ওই একটা স্পেশাল খাওয়া দাওয়া আলাদা করে দিন তোলা থাকে আর কি। ভাইফোঁটা মানে আমরা জানি বোনেদের একটা আলাদা করে আবদারের জায়গা থাকে দাদা বা ভাইয়ের কাছে। তো এরকম কোনো আবদার থাকে স্বস্তিকা দি? সারা বছর চলতে থাকে আমার আবদারের বিষয়টা, আমার সারাটা বছর চলতে থাকে। ও নিজের উপহার নিজে চুজ করে নিয়েছে। আর আগামীতে নতুন শো আসে টেলিভিশনে, এবং তার জন্য ও শুটিংয়ে যাতে যে জিনিসগুলো প্রয়োজন সেইগুলো জিনিসগুলো দেখিয়ে বেছে নিজে কিনে নিয়েছে। আচ্ছা, আমরা মাঝখানে দেখছিলাম যে অভিষেক তো মিষ্টি খেতে খুব ভালোবাসে, কিন্তু মিষ্টিটা খেতে দেওয়া হচ্ছে না, একটু বকুনি দেওয়া হচ্ছে। এই বছরও বেশি মিষ্টি খাচ্ছে, অন্যান্য বছরও একদম মিষ্টি খায় না, এবছর বোধহয় মিষ্টির পোকা ঢুকেছে ওর পেটে, মিষ্টি খেয়েই চলেছে খা। আবদারের বকুনিটা বোধহয় থাকে সারা বছর বকুনি খায় আমার কাছে। এবং মানে ওর একটা জিনিস ভালো যে খুব বাধ্য বোন, মানে যেটা বলি সেটা শোনে কথাটা, এবং ওর সাথে এটা করবো, ওর সাথে এটা করছে, এটা ঠিক হচ্ছে কিনা, এবং সেটাও শোনে, মানে ভালো খারাপ যেটা ভালো ভালো বলি সেটা খারাপ খারাপ বলি, এবং সেটা বাধ্যমের মতন শোনে। কিন্তু এটা কিন্তু খুব ভালো জিনিস। স্বস্তিকা দি কি গিফট দিলে? দেখো, ওকে তো জামা কাপড় দেওয়া যাবে না, কারণ রাজাকে কি আর রাজ সিংহাসন উপহারে দেব, তো ওইটা ছেড়ে আমি ওকে এবছর একটু সময় দিয়েছি। আর দেখা যাক যদি ওর পছন্দ হয় তো। না, কিচ্ছু না, সময় পেয়েছি আমি, অনেকে বিভিন্ন রকমের সময় আছে এর মধ্যে, আমি দেখবো কি কি সময় আছে। সময় দিয়েছি, ঘর সাজানোর জিনিস দিয়েছি, খুবই অল্প কিছু দিয়েছি এবছর, কিন্তু যাই দিয়েছি আমি একদম সেটাকে নিজে প্যাক করে নিজে কিনে। এবং আমার একটা মাত্র দাদা, আমার খুব ইচ্ছে ছোটবেলা থেকে ছিল, মাকে বলতাম যে মা আমার যদি একটা দাদা হয়, আমার যদি একটা ভাই হয়, তো সেটা ঠাকুর এইভাবে করে আমাকে আর কি উপহার দিলেন ওর মাধ্যমে। খুব সুন্দর একটা সম্পর্ক। আর এরকমই আড্ডা দেখার জন্য চোখ রাখুন এবিপি আনন্দে। ক্যামেরায় সন্দীপ পালের সাথে মনমি রায়, এবিপি আনন্দ, কলকাতা। আজ ভাইফোঁটা, ভাই বোনের বন্ধন উদযাপনের বার্ষিক পার্বণ। ভাইদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু প্রার্থনার দিন। ভাইফোঁটা দিলেন তৃণমূল সাংসদ মালা রায়। ভাইফোঁটা তো একটা খুব সফট একটা ব্যাপার, এবং একটা আবেগের ব্যাপার, একটা মনের ব্যাপার। ভাইদের দীর্ঘায়ু কামনা করা, এটাই আমাদের ভাইফোঁটা দিয়ে এটাই তো কামনা করি। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। সুতরাং ভাইয়ের দীর্ঘায়ু কামনা করাটাই আমাদের কাজ।